হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি কিচেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের আমি দেখাবো একদম সহজভাবে টমেটোর মিষ্টি চাটনি। আর এটি খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এটি তৈরি করা কিন্তু একদম সহজ। আর আমার রেসিপিটি তৈরি করার আগে আমার চ্যানেলটাকে যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করি টমেটোর মিষ্টি চাটনি। দেখো এখানে আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর আমার টমেটোর চাটনি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখে নিই। দেখো আমি নিয়েছি পাঁচফোড়ন, আর এখানে আমি আমসত্ত্ব কেটে নিয়েছি। আর লাগছে আমার সামান্য পরিমাণ নুন, আর লাগছে আমি খেজুর লাগছে, খেজুরগুলোকে আমি দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আমি কাজু নিয়েছি আর কিশমিশ নিয়েছি, কিশমিশগুলোকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিলাম চিনি। দেখো এইদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়েছে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে। টমেটোগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে দেবো, আর তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ, এটা তোমরা তেলে একটু ভেজেও দিতে পারো। এখন আমি টমেটোগুলোকে নেড়ে চেড়ে দেবো একটু, আর সিদ্ধ হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করব। দেখো টমেটো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব টমেটোর ভিতরে জল, আর গ্যাসের আঁচটাকে এখন বাড়িয়ে দেব। আর ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে দেবো, আর কিছু সময়ের জন্য টমেটোটাকে একটু রান্না করে নেব। দেখো টমেটোটা ফুটে উঠেছে। এখন দিয়ে দেব কেটে রাখা খেজুরগুলো, একটু নেড়ে চেড়ে দেব। দেখো কিছু সময় পর দিয়ে দেব স্বাদ মতো চিনি, আবার একটু নেড়ে চেড়ে দেব। আর এখন দিয়ে দেব কেটে রাখা আমসত্ত্বগুলো। দেখো টমেটোর চাটনিটা আমার প্রায় হয়ে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, এটি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার টমেটোর চাটনিটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি চাটনিটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল টমেটোর মিষ্টি চাটনি। আর এটি খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এটি তৈরি করতেও কিন্তু অল্প সময়ের প্রয়োজন। আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা।